নেতা বলে না যে আমার নেতায় ভুল বলছে। তাইলে এরকম যদি তারা শুদ্ধ মনে করে, যদি বলে আমার দলের নেতায় বলছে, আমরা শরিয়া আইনে বিশ্বাসী না, যদি মনে মনেও কল্পনা করে আমার নেতা যাহা বলেছে সঠিক বলেছে, নেতা যেমন কাফের বেঈমান, দলের লোকও কাফের বেঈমান, নিঃসন্দেহে। আমার ভাইরা, দলের মোহাব্বত কি এরকম হয়ে গেল গা? আমার হায়াত কি 1000 বছরের হায়াত? আমি কি 500 বছর বাঁচবো? আমার সম্পদ কি আমার সবসময় চিরজীবন থাকবে? হ্যাঁ, আমরা পৃথিবীতে দেখতেছি কত মানুষ চোখের সামনে লক্ষ লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স, শত শত কোটি টাকা ব্যাংক ব্যালেন্স, একরে একরে জমি, শত শত দোকান, এক ওয়াক্ত ভাত শান্তিতে খাইতে পারে না, পেট ভইরা ছেড়ে ভাত খাবে এই সুযোগ তার নাই। মৃত্যুর পরে পাহারাদার ছিল, সম্পদের পাহারাদার, বাস সন্তানরা বিক্রি করতে করতে হিরোইন খাইয়া যদি শেষ না করবার ভাই, এবা খাইয়া শেষ করবো, এবা খাইয়া যদি শেষ না হয় তাহলে বাবা খাইয়া শেষ করবো। এক এক বড়ির দাম 1000 টাকা, যদি তাও সম্ভব না হয় তাহা হইলে পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ যুবতী নারীদের প্রেমে পড়িয়া এক এক রাত্রে লক্ষ লক্ষ টাকা খরচ করবে, 2-4 বছর পরেই ফকির। এরকম ঘটনা তার বাংলাদেশে নাই? বহুত। এইটা না হোক, এরপরেও তো আমাকে বুঝতে হবে যে আমি যে কোরআন বিরোধী কথা বলতেছি, কোরআন বিরোধী দলের যে দলভুক্ত, এই কয়েকদিন পরে না আজরাইল আইব, আমার কবরে না জামান লাগবো। আর যদি মনে মনে ভাবেন আমি সরকার দলীয় একজন নেতা, আমি সরকারি ঊর্ধ্বতন কোন কর্মকর্তা, আজরাইল কি কবরের কি এর ফেরেশতা? 2 জনই নেবো। কথা কোন না কয়জন নেবো? 2 জনই নেবো। ধুর, এটা কোনো কিছুই না, তাইলে অসুবিধা নাই, কোনো সমস্যা না। প্রশ্ন তো করবো, মুখস্থ আছে। প্রশ্ন কি করবো? মার রব্বুকা ওমা দীনুকা ওমান হাদার রাসূল। এই যে 3টা প্রশ্ন, এটার ব্যাখ্যা জীবনে শুনছেন না। আপনারা শুনলে শুনবার ভাই, আমি কোনো আলেমের মুখে বাংলাদেশে শুনছি না, হিন্দুস্তানে শুনছি, পাকিস্তানে শুনছি, সৌদি আরবে শুনছি, কিন্তু বাংলাদেশের কোনো আলেমের জবানিতে এই 3 কথার ব্যাখ্যা আমি শুনিনি। মার রব্বুকা, এই যে 3টা প্রশ্ন, এই 3টা প্রশ্ন হলো রাজনৈতিক প্রশ্ন। আমি রাজনীতির কথা বলতেছি না, কেন? রাজনীতির মূল ব্যাখ্যা কি হতে পারে? রোববার সরে 1.25 ঘন্টা বয়ান হয়েছে। যদি এরপরেও আপনাদের রাজনীতির বয়ানের দরকার লাগে, রাজনীতি কাহাকে বলে, তা আমি একটা বাক্য বলবো, ব্যাখ্যা দেবো হুজুরের সভা। আপনার সবার তারিখ কত? 14 ডিসেম্বর। এল্লা, ও তো দূরে, আজ যদি এরা গায়ে ভরে ইনশাল্লাহ তো না, আজকে সময় হবে না। 14 ডিসেম্বর, 14 ডিসেম্বর আপনাদের সকল প্রকার নেতা কর্মী সহ সকল প্রকার জনগণের উদ্দেশ্যে আমি বলতেছি, রাজনীতি মানেই ইসলাম, ইসলাম মানেই রাজনীতি। যদি ইসলাম ব্যতীত কোন ব্যক্তি রাজনীতি হিসাবে অন্য কোন তন্ত্র মন্ত্রকে গ্রহণ করে, তাহলে লা ইউকবালা মিনহু ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। জীবন ব্যবস্থা বলতে একমাত্র ইসলাম। নীতির রাজা, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্ম নিরপেক্ষ মতবাদ হতে পারে না। নীতির রাজা বলতে একমাত্র ইসলাম। রাজনীতির অর্থ আলহামদুলিল্লাহ। আমার ভাইরা শুনেন, রাজনীতির শব্দটা হয় বুঝুন না, রাজনীতি কারে? রাজনীতি কাকে বলে? শাব্দিক অর্থ কি, আন্তর্জাতিক অর্থ কি, ইসলামে এর ব্যাখ্যা কি জানেন না? কেউ জানে না। রাজনীতির আরবি শব্দ হলো সিয়াসাত।
সিয়াসত, সিয়াসত মানে বিচার। সিয়াসত মানে কি? বিচার, অপরাধীদের বিচার করা। আমাদের বাংলাদেশের রাজনীতির অর্থ বিচার নহে, দুর্নীতি, চাঁদাবাজি। যে যেভাবে লুটে পুটে খেতে পারো, এটার নাম হলো রাজনীতি। কয় আল্লাহ, এই অমুক লোক যে করে এইরকম যখন একেবারে খালি দলি হয়ে গেল গা রাতারাতি, কয় আরে জানোস না অমুক দলের হ্যাঁ বড় নেতা। কথা বল না, মানে বাংলাদেশের রাতারাতি কোটিপতি হওয়ার জন্য দুইটা কাম, আর মহিলাদের জন্য একটা কাম। মহিলারা যদি চায় রাতারাতি কোটিপতি হইয়া যাব, তাহলে তার শর্ত হইল সে অত্যাধিক সুন্দরী হতে হবে, আর রাতের বেলার সঙ্গী কার্তিক মাস হতে হবে। ব্যাংকে খুললাম না। আর কোন পুরুষ যদি চায় যে আমি এই আজকের রাত্রেই অনেক টাকার মালিক হয়ে যাব, অথবা 1-1.5 মাসের মধ্যে অনেক কোটি কোটি টাকার মালিক হয়ে যাব, তাহলে হয় তাকে সুদখোর হতে হবে, নয় তাকে দুর্নীতিবাজ হতে হবে, অথবা বড় ধরনের নেতা হতে হবে। 100 কোটি টাকার কাম আমাদের এইখানে একটা ব্রিজ হবে, এখানে আসছে এই এলাকার আমি সবচেয়ে বড় নেতা, 100 কোটি টাকার কাজের মধ্যে আমাকে 1 থেকে 2 কোটি টাকা না দিলে এইখানে একটা ইটও বিছাইতে দিব না। বাস, কোটিপতি 2 কোটি টাকার মালিক হলে কেউ মনে করুন আমি 200 টাকার মালিক হলে মনে হয় পকেটে গরম লাগতেছে। কথা বল না, আর 200 কোটি। কিন্তু একটা কথা আমি রিসার্চ করে যেটা পাইছি, আমাদের বাংলাদেশে যারা সরকার এবং সরকার দলীয় নেতাকর্মী হয়, অথবা যারা নিকটতম সরকার হওয়ার জন্য নিকটতম সময় পৌঁছে গেছে, এদের কাছে 1 লাখ টাকা মনে হয় 1 টাকার নোট, 1 কোটি টাকা মনে হয় 100 টাকার নোট। আমার ভাইরা ভালো করে শুনেন, আজরাইল আলাইহিস সালাম আসার পরে কবরে যখন আমরা যাব, আজরাইল আসার পরে যদি আমাকে বলে আসসালামু আলাইকুম, 1 নাম্বার। আর যদি 2 দিন আগে আজরাইলের লোকজন পাঠাই দিছে, আমি যেদিকে তাকাই ওদিকে শুধু আলেম ওলামা, আমার সঙ্গে আলেম ওলামা সাক্ষাৎ করতেছে। আমি অনেক বড় বড় বুজুর্গদের মৃত্যু কাছে কাছে থেকে দেখছি। উমর পালনপুর রহমতুল্লাহ খাদেম ছিল আমাদের মোটামুটি পরিচিত। হ্যাঁ, অসুস্থ, প্যারালাইসিস, একবারে শোয়া, 2-4 জনের ধৈর্য উঠায় বসায় চতুর্দিকে বালিশ দিলে উনি বসতে পারেন না। উনি মৃত্যুর আগে দিয়ে হঠাৎ নিজে উঠা বৈশা বইরা বলতেছেন ওয়ালাইকুম আসসালাম। প্যারালাইসিস রোগী উঠতে পারে না, বসতে পারেন না, কিন্তু কি করছেন উনি মৃত্যুর আগে দিয়ে উঠা বসতেছেন আর বলতেছেন কি ওয়ালাইকুম আসসালাম। খাদেমরা তাকাতে কই কেউ তো সালাম দিল না। এরপরে বলল খাদেম করে, যাও, অনেক ওলামায়ে কেরাম আসছে, তাদের সাথে আমার কিছু কথা আছে, তোমরা বাহিরে যাও। বাস, ওনারা বাহিরে গেছে, শুইছেন, কালিমা পড়ছেন, বাস চলে গেছেন। আমার আরেক উস্তাদ 2 দিন আগে থেকে বলতেছিলেন যে হ্যাঁ এইরকম হুজুররা আসতেছে। আমার বাবার এন্তেকাল, আমার বাপ তো কোনো বুজুর্গ না, কোনো আলেম না, কোনো কারি সাহেব না, সাধারণ পাবলিক। আমার বাপ মারা গেছেন শনিবারে, বৃহস্পতিবারে বলতেছে তোমরা একটা কাজ করো, এত ওলামায়ে কেরাম হুজুররা আমার বাড়িতে আসা যাওয়া করতেছে, বাড়িঘর একটু পরিষ্কার করে ফেলাও, আমার খেতা কাপড়গুলো একটু ভালো করে পরিষ্কার করে ফেলাও। তখন আর বুঝছি যে সময় নেই। আমার ভাইরা, আজরাইল আলাইহিস সালাম আসার সঙ্গে সঙ্গে যদি আপনাকে আমাকে সালাম দেয়, সালামের আওয়াজটা পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের অন্তর শান্ত হইয়া যাবে। তার কারণ কিসের জন্য শান্ত হইয়া যাবে? এই জন্য আজরাইল আলাইহিস সালাম ইমানদার ব্যক্তি ছাড়া, হালাল উপায়ে যারা উপার্জন করে ওইরকম ব্যক্তি ছাড়া, আল্লাহর নবীর তরিকা, আল্লাহ পাকের হুকুম মতো যারা চলে এদেরকে ছাড়া আর কোনো ব্যক্তিকে ফেরাউনের মতো লোকেরাও আজরাইলে সালাম দেন না। আজরাইলের সালাম পাইলে আমরা শান্ত, আলহামদুলিল্লাহ, তাহলে আর আমাদের কোনো সমস্যা নাই। এই কারণে বড় বড় আলেমরা যে মারা যায় 5 পয়সা চিন্তা করে না, আরামসে সুন্দর কথা বলতেছেন, বাস এই অমুককে ডাক দাও, একটা কথা বলি, এই অমুক রানো, বাস মরে গেল, হারা গেল, মানে হোর বাড়ি যেতেছে কিরকম একটা সিস্টেম।
কবরের প্রশ্ন, মার রব্বুকা, রব মানে, রবের তর্জমা আমি করি, আপনারা মনে রাখবেন। বড় বড় আলেম করে জিজ্ঞাসা করবেন, যদি এর বিপরীত কিছু বলে তাহলে আমারে সংবাদ দিবেন, আমি আপনারা লইয়া ওই বড় হুজুরের কাছে যাবো, ওর কাছে রবের তর্জমা শিখাম। রবের তর্জমা হলো মহাবিশ্বে আল্লাহবাক যা কিছু বানাইছেন সকলের টিকে থাকার জন্য ব্যবস্থাপনার দরকার আছে না নাই? কথা কন না কে? আপনারা একটা গাছ লাগাইলে, এই যে আমার সামনে সুপারি গাছ, পেয়ারা গাছ, আরো কি গাছ, আম গাছ, আচ্ছা এই গাছগুলারে কি পরিমাণ ফু ফাইরা এত বড় করছে, কথা বুঝেন না গেলে এইটার খেদমত ছাড়া এত নিয়েছে বড় খেদমত করা লাগছে তো। এই পানি দাও, এটার জঙ্গল পরিষ্কার করে দাও, ওইটা এটা করে দাও, সেটা করে দাও। এই এক দুইটা গাছের জন্য আপনারা আমরা যেই পরিমাণ মেহনত করি যাতে সুষ্ঠুভাবে গাছটা হইয়া যায়, আমাদের বনের মধ্যে লক্ষ লক্ষ নয়, কোটি কোটি নয়, অগণিত গাছ। এই গাছের লিগে তো আমরা অনেক পানি ফুনি দিই আল্লাহর মতে, তাহলে কেমনে হয়? আমার একটা হয় না, অন্য 1 কোটি হয় কেমনে? কথা কি বুঝে আসে না? আবার এইরকম গাছও আছে, যেরকম উট, একটা গাছ উট, এটা হয় আসামের জঙ্গলে। এই গাছটা এক একটা গাছ এক এক রকম, এক একটা গাছ। আমাদের সাথে এক সাথী পড়তো, আমার লগেই পড়ছে আসামের দেওবন্দে, অনেক ধনী। কেমনে? আমরা জিজ্ঞাসা করি কেমনে ধনী হয়েছ? হ্যাঁ, আব্বা অনেক বড় মুত্তাকি পরহেজগার মানুষ আছিল।